এদের বেলায় আমার মনে হয় যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বা প্রধানমন্ত্রীর বা যারা এই বিষয়গুলোকে ডিল করে একটা স্পেশাল নির্দেশনা দেওয়া দরকার। কারণ কি যেকোনো জায়গায় যখন কোনো ঘটনা ঘটে, ওই ঘটনাগুলোর মধ্যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আবার অসাধারণ কিছু মানুষ ঢুকে যায়। আর এরকম অসাধারণ মানুষ গতকালকে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার সময় কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের উপরে সরাসরি হামলা চালানো, অস্ত্রসহ আটক, নানান ঘটনা কিন্তু ঘটে গেছে। এদেরকে জনগণ ধোলাই না দিয়া আমাদের বিজেপির উচিত অন্তত ২-৪টা ফালাই দেওয়া উচিত আমার মনে হয়। কারণ কি আমাদের মানুষ মরার পরে বিজিবি যদি সাইডটা ফালায়ও এতে কিন্তু কোনো লাভ হবে না। কারণ সবাইয়ের মধ্যে এখানে কিন্তু কিছু সন্ত্রাসীও ঢুকে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক ইনকিলাব যেই নিউজ করেছে, তমুব্র সীমান্তে ওপার থেকে ছোড়া গুলির কারণে ২ জন মানুষ কিন্তু আমাদের মারা গেছে। অলরেডি ওইখান থেকে ছোড়া গুলিতে টোটাল আহতের সংখ্যা কিন্তু ৫ জন। এর মাঝখানে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান বিদ্রোহীদের সামনে টিকতে না পেরে রাখাইন রাজ্য ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সদস্যরা। তো এখন কূটনৈতিক কারণে এদেরকে জায়গা দেওয়া লাগতে চাচ্ছে, সেটা নয়তো দিচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে কি, সর্বশেষ গতকালকে নতুন করে আবার উখিয়া, টেকনাফ এবং তুবুগ্র সীমান্ত দিয়ে বিজেপি সদস্য সহ টোটাল আপনার ২৬৪ জন সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে, যারা বিজিবির আন্ডারে আছে। এদিকে সীমান্তের এই উত্তেজনাকে কাজে লাগিয়ে ওপারের মানে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজনও অস্ত্র নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে অনুপ্রবেশ করেছে বলেও তথ্য উঠে এসেছে। মঙ্গলবার উখিয়ার পালংখালির ৭টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় অস্ত্রসহ ২৪ জনকে আটক করেছে সাধারণ জনগণ। কিন্তু আমার মনে হয় যে এই সাধারণ জনগণ আটক করতে গিয়ে দেখেন কি হয়ে গেল। এই অনুপ্রবেশকে বাধা দিতে গিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের ছোড়া হাত বোমার আঘাতে আহত হয়েছেন আমাদের বাংলাদেশের ৪ জন। তারা হচ্ছে উখিয়া উপজেলার থাইংখালী গ্রামের মোবারক, আইবুল ইসলাম, কালু এবং আবু। থাইংখালী পুটিয়াবনিয়া এলাকার বাসিন্দা নুরুল বশর বলছেন, ২৪ জন যুবক একটি ডিঙ্গি নৌকায় করে বাংলাদেশে প্রবেশের পর স্থানীয়রা প্রথমে তাদেরকে মিয়ানমারের পুলিশ মনে করেছিল, কিন্তু কাছে এলে দেখা যায় তারা মিয়ানমারের রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। পরে বাংলাদেশে প্রবেশে স্থানীয় লোকজন বাধা দিলে তাদের একজন তাদের হাতে থাকা হাত বোমা ছুড়ে মারেন। এতে ৪ যুবক আহত হয়েছেন বাংলাদেশের। পরে তাকে ধরে স্থানীয় গণধোলাই মানে জনগণ গণধোলাই দিয়েছেন। এর আগে আপনার পালংখালীর বটতলী সীমান্ত দিয়ে বিজেপি সদস্যরা তো ঢুকছে। আর আমরা যদি দেখি যে স্থানীয়রা বলছেন এ সময় আরসা, আরএসও সহ কয়েকটি রোহিঙ্গা সন্ত্রাসীর সদস্যরাও অনুপ্রবেশ করেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, অনুপ্রবেশকারী যাদের আটক করা হয়েছে তাদের অস্ত্রসহ বিজিবির হেফাজতে নেওয়া হবে, তারপর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আর কক্সবাজার জেলা প্রশাসক নানান ধরনের বক্তব্য দিয়েছেন। মিয়ানমার থেকে ছোড়া গুলি, মোটর শেলে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় সীমান্তবর্তী মানুষদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়ারও কাজ চলছে। অপরদিকে আজকে বিজিবি মহাপরিচালক যিনি আছেন আশরাফুজ্জামান সিদ্দিকী সাহেব, তিনি বলছেন যে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, নতুন করে কোনো রোহিঙ্গাকে আর আমরা প্রবেশ করতে দিব না। আর তিনি বলছেন যে তিনি আজকে সম্ভবত ওই এলাকাটা ভিজিটও করবেন। আবার পুলিশের যিনি আইজিপি আছেন তিনিও বক্তব্য দিচ্ছেন। তবে আমার মনে হয় জনগণ যদি এদেরকে ঠেকাইতে যায়, এরা ভাই সন্ত্রাসী গোষ্ঠী, এদের হাতে মেশিনারিজ থাকে। তো এই দায়িত্বটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর, সেখানে লোকবল বাড়ানো লাগলে বাড়ানো উচিত, সেনাবাহিনী নিয়োগ করা দরকার হলে নিয়োগ করা উচিত। কারণ আমজনতা মল্লে এগুলোর কোনো গ্যারান্টি থাকে না, হিসাব থাকে না। সুতরাং রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে তাদের ওইখানে যাওয়া উচিত। সাধারণ মানুষ যে কোনো সময় এরা ২৪ জন ঢুকছে অস্ত্র নিয়ে, যদি গণহারে গুলি করতো পরিস্থিতিটা কোন দিকে যাইতো? এরপর আমরা ধৈর্য ধারণই করতাম, তাই না? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিষয়টাতে আইনশৃঙ্খলা বাহিনী যারাই রাষ্ট্র এবং দেশের নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন তাদের কন্ট্রিবিউশনটা, লোকবল সেখানে বাড়ানো উচিত। ভালো থাকুন, সাবধানে থাকুন।